হায়াত তাহরির আল শাম এখন সিরিয়ার সবচেয়ে বড় শক্তি। এরা আসাদের পতন ঘটিয়েছে। কোনো প্রতিরোধ ছাড়াই দামেস্কে প্রবেশ করে সরকারি দপ্তরগুলো দখল করে ফেলেন। পিছু হটেন আসাদ বাহিনী এবং সরকারি কর্মীরা। তবে কিছু পর্যবেক্ষক বিশ্বাস করতেন যে আল আসাদ একটি প্রতিরোধ জোটের অংশ ছিলেন। এই জোটে ছিল ইরান, ইরাক, ইয়েমেন, লেবানন এবং গাজা। তাদের মতে আল আসাদের পতনে ফিলিস্তিনিদের অবস্থা আরও খারাপ হবে। অনেকে অভিযোগ করেন আসাদ আশ্রয় দিয়েছিলেন হামাস নেতাদের। সিরিয়ার ভূমিকে তিনি তাদের প্রশিক্ষণ ঘাঁটির জন্য ব্যবহার করতে দিয়েছিলেন। কিন্তু এর ফলে তথাকথিত প্রতিরোধ জোট শক্তিশালী হয়েছে, আর এই সুযোগে ইসরায়েল অস্তিত্বের অজুহাত দেখিয়ে যুদ্ধ অব্যাহত রেখেছিল। আরেকটি পক্ষ মনে করে আসাদ শাসন ছিল কেবল ইসরায়েলিদের দখলদারিত্বের রক্ষক। তারা আসাদের পতন এবং সিরিয়ায় এইচটিএস-এর উত্থানে উদ্বিগ্ন। 1974 সালে আসাদের বাবা এবং ইসরায়েলের মধ্যে চুক্তি সই হয়। শর্ত অনুসারে জাতিসংঘ পরিচালিত একটি বাফার জোন তৈরি করা হয়। আসাদ এই মার্কিন মধ্যস্থতাকারী চুক্তির শর্ত মেনে চললেও ইসরায়েলিরা বারবার তা লঙ্ঘন করেছে। প্রতিবার লঙ্ঘনের পর আসাদ বিশ্ব সম্প্রদায়ের কাছে অভিযোগ জানাতেন। উপযুক্ত সময় প্রতিশোধ নেয়ার হুমকিও দিতেন, তবে সেই প্রতিশোধ কখনো নেননি তিনি। আসাদ পরিবারের শাসনামলে শুধু সিরিয়ানরাই ভুক্তভোগী হয়েছেন এমন নয়, 50 লাখ ফিলিস্তিনি শরণার্থীও ভুগেছেন। 2011 সালে শুরু হওয়া সিরিয়ার বিদ্রোহকে দমন করতে আসাদ সরকার শত শত ফিলিস্তিনিকে হত্যা, আটক, গুম এবং বাস্তুচ্যুত করেছে। আসাদের পতনের পর মুক্তি পেয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের সদস্যসহ 600 এর বেশি ফিলিস্তিনি বন্দী। হামাস যোদ্ধারা কখনো সিরিয়া থেকে ইসরায়েলি দখলের বিরুদ্ধে কোনো যুদ্ধ করেনি, তবুও তাদের আটক করা হয়। বিশ্লেষকরা মনে করেন সিরিয়ায় আসাদের শাসনামল শেষ হওয়ার কারণে সুন্নি মুসলিমরা এই অঞ্চলের একটি প্রধান শক্তি হিসেবে হাজির হবে। এই বাস্তবতা ফিলিস্তিনের মুক্তির জন্য ইতিবাচক হবে বলেও বিশ্বাস তাদের। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।